লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5 যে লেসন 10 যে স্টোরিটা রয়েছে, এ গ্রেট সোসাইটি রিফর্মার, একজন মহান সামাজিক সংস্কারক, এই যে স্টোরিটা রয়েছে তার যে পার্ট 2 এর যে টেক্সটটা রয়েছে সেটা আমরা আজকে ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করব। তাহলে দেখো তোমরা মন দিয়ে কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো, বেগম রোকেয়া wrote in extensively on the need for social reforms. বেগম রোকেয়া লিখেছিলেন প্রশস্তভাবে, এক্সটেন্সিভলি মানে প্রশস্তভাবে, অন দ্য নিড ফর সোসাইল রিফর্মস, অর্থাৎ সামাজিক সংস্কারের জন্য তিনি প্রশস্তভাবে কিছু লিখেছিলেন। দেখো তারপরে, অর্থাৎ সামাজিক সংস্কারের দরকারের জন্য তিনি প্রশস্তভাবে বেশ কিছু তিনি রাইটিংস লিখেছিলেন। এরপর দেখো, সাম অফ আর ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। দেখো, তার উল্লেখযোগ্য যে বুকগুলো ছিল, বইগুলো ছিল কি, সুলতানাস ড্রিম একটা বই ছিল, মতিচুর অ্যান্ড পদ্মরাগ এটা ছিল তার উল্লেখযোগ্য বই। সি রোড এগেইনস্ট সোশ্যাল ইনজাস্টিস, সে লিখেছিলেন কিসের বিরুদ্ধে? সোশ্যাল ইনজাস্টিস, অর্থাৎ সামাজিক অবিচারের প্রতি তিনি বেশ কিছু লিখেছিলেন। ইনজাস্টিস মানে এখানে হচ্ছে অবিচার, ঠিক আছে, অর্থাৎ সামাজিক অবিচারের প্রতি তিনি বেশ কিছু লিখেছিলেন। এরপর দেখো, অ্যান্ড দ্য রেস্ট্রিকশন সাফার্ড বাই ওমেন, এবং মহিলার যে কষ্টপ্রাপ্ত হয় এবং তাদের যে রেস্ট্রিকশনগুলো থাকে সেগুলোর প্রতি কিন্তু তিনি বেশ কিছু লিখেছিলেন। এরপর দেখো, রেস্ট্রিকশন মানে বাইন্ডিংস, যে বাধাপ্রাপ্তগুলো সেগুলোর সম্বন্ধে কিন্তু বেশ কিছু লিখেছিলেন। রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ ইন ওমেন্স পাওয়ার, রোকেয়া কিসের উপর তার একটা গভীর বিশ্বাস ছিল, অর্থাৎ অনেক বিশ্বাস ছিল কিসের উপর? ইন ওমেন্স পাওয়ার, মহিলাদের যে শক্তি তার উপর কিন্তু রোকেয়ার একটা গভীর বিশ্বাস ছিল। অ্যান্ড প্রোক্লেমড, এবং ঘোষণা করেছিলেন, প্রোক্লেমড মানে এখানে ঘোষণা করেছিল, দ্যাট উইদাউট দ্য হেল্প অফ ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্টে, অর্থাৎ মহিলাদের সাহায্য ছাড়া একটা পরিবার কখনোই কিন্তু দাঁড়াতে পারে না, এটা কিন্তু রোকেয়া ঘোষণা করেছিলেন। প্রোক্লেমড মানে ঘোষণা করা, এখানে ঘোষণা করেছিল। অ্যানাউন্সড, সি কোয়েশ্চেন দ্য জেন্ডার ডিভিশন অফ লেবার, সে কোয়েশ্চেন অর্থাৎ সে জিজ্ঞাসা করেছিলেন, সে কোয়েশ্চেন করেছিলেন অর্থাৎ জিজ্ঞাসা করেছিলেন দ্য জেন্ডার ডিভিশন, অর্থাৎ লিঙ্গের যে ভেদাভেদ, লিঙ্গের যে ভাগাভাগি নিয়ে, অফ লেবার, লিঙ্গের শ্রমের যে ভাগাভাগি নিয়ে সেটাকে নিয়ে তিনি কোয়েশ্চেন করেছিলেন অর্থাৎ জিজ্ঞাসা করেছিলেন। অ্যান্ড ফেল দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি, এবং অনুভব করেছিলেন দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি, অর্থাৎ লিঙ্গের মধ্যে কোনো কিন্তু অসমানতা নেই, অর্থাৎ মহিলারা যেটা সমান ভাগ পাবে, অর্থাৎ ছেলেরা কিন্তু সমান ভাগ পাবে, এটা কিন্তু সে অনুভব করেছিলেন। এরপর দেখো, বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট, বেগম রোকেয়া একজন শক্তিশালী মানবতাবাদী ছিলেন। তারপরে দেখো, হিউম্যানিস্ট মানে এখানে মানবতাবাদী। সি গেভ লেসন্স টু ওমেন অন ভেরিয়াস সাবজেক্ট, সে কিন্তু শিক্ষা দিয়েছিলেন মহিলাদেরকে অন ভেরিয়াস সাবজেক্ট, অনেকগুলো বিষয়ের ক্ষেত্রে কিন্তু তিনি মহিলাদেরকে শিক্ষা দিয়েছিলেন। এরপর দেখো, সি ওয়াজ দ্য ফাউন্ডার অফ অজুমান ই খাওয়াতিন ই ইসলাম, তিনি এই প্রতিষ্ঠানটা কিন্তু গঠন করেছিলেন বা এই প্রতিষ্ঠানে তিনি সংগঠক ছিলেন। এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন, এটা কিন্তু একটা মুসলিম মহিলাদের সংগঠন ছিল, এই যে নামটা দেওয়া আছে। রোকেয়া হ্যাড এ ডিপ বিলিভ, রোকেয়ার একটা গভীর বিশ্বাস ছিল ইন দ্য ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন, অর্থাৎ আমাদের দেশের যে অন্তর্নিহিত যে ঐক্য তার উপর কিন্তু রোকেয়ার একটা গভীর বিশ্বাস ছিল। তো এই হয়ে গেল কিন্তু লেসন 10 পার্ট 2 এর যে টেক্সটটা দেওয়া ছিল সেটা ওয়ার্ড বাই ওয়ার্ড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশানের জন্য।